আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শাফাত? খুব ভালো ডিজাইন করছেন তো। জি ভাই। মার্কেটিং করছেন কেমন? আচ্ছা ভাইয়া, এই যে এই আমাদের দেশে রাত 12টায় কি ইউএসএ তে তো কয়টা দুপুর একটা দুইটা না? হুম, এমনই। ও, আর আরেকটা সমস্যা হচ্ছে কি, যে ক্লায়েন্টের থেকে ওই যে সেকেন্ড বার যে কাজটা করায় নিল না, হুম, তো ওনাকে কালকে মেসেজ দিছি, মানে উনি আমার থেকে জিমের ব্যানার এই লোগো বানায় নিচ্ছে। তো ওনার তো জিমের ব্যানারও দরকার, তাই না? যেহেতু লোগো বানায় নিচ্ছে, নতুন শুরু করছে, তাই তো তোমার বলছে তোমার লাগবে, তো বলছে কি তুমি লেখা বন্ধ করো, তুমি আমাকে আর মেসেজ দিবা না। ওর থেকে বলে ফাইবার এক্সট্রা টাকা কাটছে। এখন তো টাকা তো আমি কাটি না, আমি ওর বুঝিয়ে বলছি যে দেখো তোমার টাকা তো আমি কাটি না, কাটছে Fiverr। আর এই টাকা তো কাটা আমি তো কাটতে পারবো না। হুম, ও হুম। বলে কি, ও আর কিছু বলে না। আচ্ছা, 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 আচ্ছা। আমি বলছি তুমি কি আমার এই কাজটাতে মানে স্যাটিসফাই হও নাই? স্যাটিসফাই হইতে বলেই তো আমার টিপ দিচ্ছে। হুম, হুম, হুম। তখন কি বলে? আসলে তখন আমি ও বলে বলি, আমি স্যাটিসফাই হয়েছি। আমি বলি শাফাত, আমি নিজের এর আগে পেপাল দিয়ে পারচেস করছি আপনার ফাইবারে। তো ফাইবারের ব্যাপারটা কি, অনেক সময় না অর্ডার দেওয়ার আগে জাস্ট মনে করেন যে ক্লিক করলেও না অর্ডার মানে পারচেসটা হয়ে যায়, মানে ডলারটা চলে আসে অর্ডার কনফার্ম করার আগে। তখন এমন হয় যে উনি যদি অর্ডারটা কনফার্ম না করে ওটা ব্যাক পাবে না, ডলারটা ব্যাকও পাবে না এবং ওটা আপনার কাছে আসবে না। অর্ডার যখন কনফার্ম করবে দেন আবার পাবে। না, আমার কাছে ডলার আসছে, কিন্তু ওনার থেকে বলে $5 বেশি কাটছে বলতেছে। পরে আমি বলছি কি এটা তো ফাইবারের চার্জ, উনি এটা বুঝতে চাইছেন। আচ্ছা, সমস্যা নেই। লাস্টে ওনার এখন কি আপডেট, কি ওনার খবর কি? কাজ? পরে আমি ওনার বুঝাই বললাম, পরে বললাম আচ্ছা ঠিক আছে বাদ দাও, তোমার যখন এই লস গেছে বলতেছো, তাহলে আমি তোমাকে একটা ডিজাইন ফ্রি করে দিব। পরে আমি ওর ছবি দিয়ে একটা ব্যানার বানায় দিছি, পরে এখনো মেসেজ চেক করে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না ঠিক আছে, আপনি তো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেছেন। জি ভাই, ওই দিন আমি ভয় পেয়ে গেছিলাম। আর ভাইয়া, ওটা ইনকমপ্লিট লেখা আছে, যখন বায়ার আমাকে কোনো রিকোয়ারমেন্ট দিল না, তখন কি কি করবো ওর অর্ডারটা অর্ডারটা? স্টার্ট হয় না, ওইটা তখন ওই অর্ডারটা স্টার্ট হয় না। উনি যদি যখন, এরকম অর্ডার আসে তখন কি করবো? তখন ওনাকে বলতে হবে স্যার ফাইলগুলো দেন বা আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা দেন, আমি হ্যাঁ, এবার তো আমার লিঙ্কডইনে আমার সাথে কন্ট্যাক্ট আছে, ইনস্টাগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি যদি বাইরের থেকে এরকম কেউ করে। হুম, হুম, হুম। তখন যদি এই বাইরটা তো আমার লিঙ্কডইনে আমার সাথে কানেক্ট আছে না, তাই তো আমি ওর সাথে বাইরে কথা বলতে পারছি, বাইরে বলে দিছি তুমি 5 স্টার ফিডব্যাক দাও। কিন্তু অন্য সব মার্কেট প্লেস থেকে যদি আমাকে এরকম ওই না, 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 ওরকম বলে ভাবে কাজ। ওরকম ভাবে বলতে পারবেন না, তখন সরাসরি না বলাই ভালো। তখন আর ওরকম ভাই ভাবে। আরেকটা জিনিস, হ্যাঁ, হ্যাঁ। আমি তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, তাই না? হুম। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে ফেসবুকে এই ক্লায়েন্টের ফেসবুকের এই যেসব ইউজার নেম পরে ইমেল টিমেল এগুলো তো দেওয়া লাগবে। এখন ধরেন ক্লায়েন্ট আমাকে দিল না, আমি কেমনে চাবো ওটা? কেমনে যাবেন মানে আপনি বলবেন না যে আপনি ডিজাইনে কি কি থাকবে, উনি তো অবশ্যই বলে দিবে আপনাকে। ধরেন ও আচ্ছা, মানে এই ফাইবারে তো ফেসবুক টেসবুক এগুলো উচ্চারণ করা যায় না, লেখা যায় না বলে। উম, আপনি ওরকম ভাবে বলবেন না, আপনার বলবেন যে মানে আপনার এখানে কি কি লিংক দিবেন, মানে উনি তো অবশ্যই আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দিবে, তাই না? সব রকম তো আপনাকে অবশ্যই দিবে, নাহলে আপনি মানে ডিজাইন কথাটা করবেন। এভাবে বললে হয় যে যা যা লাগবে সব দিয়ে দেন, এইভাবে বললেই তো। যা যা লাগবে সব দিয়ে দেন না, আপনি বলবেন যে আপনার ডিজাইনে কি কি থাকবে আপনি অবশ্যই আমাকে সেগুলো প্রোভাইড করতে হবে, এই। আজকে সবাই কি ঘুরতেছে, পার্টি করতেছে না? কই ভাই, এই যে আমরা তো আছি, আমরা তো যাই নাই। আচ্ছা, কাজের কি বাকি অবস্থা? এই গীতাপু, আপনার ডলার আসছে $105 নাকি আসার কথা, কোথা থেকে? ভাইয়া, আমি ডেলিভারি করছি। হুম। উনি অ্যাকসেপ্ট করলে চলে আসবে। একটা নতুন অর্ডার আসছে।
আপু। আচ্ছা, ভাইয়া শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি, বলেন, শুনছি তো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এই ওকে, যে হ্যাঁ। এই যে এই চ্যাট বক্সে একটা জিনিস লিখে দিছি, উনি না এইমাত্র মানে এই মেসেজটা দিছে, তা $5 তো তার কাটবেই, সে দুইটা কাজ করাইছে না, এই $2 $4 কাটবে না? আচ্ছা, চার মাই কার্ড কমপ্লিটলি অ্যানএক্সেল। হ্যাঁ, আপনার প্রতিটা অর্ডারে আপনার $5 অর্ডারে কাটে 2.25, মানে ওনার প্রতিটা অর্ডারে কাটছে প্রায় 7.25 এরকম করে কেটে গেছে, এটা কেটে গেছে। আবার ধরেন আপনার যদি $50 অর্ডার দিত না, তাহলে কিন্তু প্রায় সেম, 50-এর সাথে প্লাস হতো আপনার, প্লাস এই যে প্লাস আড়াই, এই যে বড় অর্ডার দিলে কিন্তু সেমই কাটতো প্রায়। আবার হচ্ছে আপনার $100 অর্ডার দিলে $100 প্লাস $5 কাটে, তাহলে ওনার এইটা কাটতো। বুঝতে পারছেন তো? এটা আসলে যে পরে আবার এটা পাঠাইছে, এই যে কি বলে জানি, ইট ওয়াজ চার্জ 5 times ফর 2 jobs, হুম। মানে $5 কাটছে মনে হয় দুইটা জবে। এটা তো আমি ওনার বলছি মার্কেট প্লেস কাটছে, উনি ভাবে যে এটা আমি ওনার থেকে নিয়ে আরে নিছি। আপনি বলবেন যে স্যার দেখেন আমার আসলে কাটার মতো কোনো ওয়েই নাই, আমি এখানে ডলার শব্দটাও উল্লেখ করতে পারেন, আপনি এরকম ভাবে বলবেন। এটা ফাইবারের চার্জ, ফাইবার আপনার থেকে নিছে। আমি তো বলছি দেখো, দেখ, সাফাত, জি ভাই, সহজ আমি ভাবে বলছি আপনি কি, বলবেন। দেখো দেখেন আপনার কাছে তো আমি রিভিউ চাইতে পারি না, দেখেন না আপনার কাছে না না আমি না না, লিঙ্কডইনে সাফাত, এসে রিভিউ ওরকম না চাই। ওরকম না ওরকম না ভাইয়া। আপনি এরকম ভাবে বলবেন যে স্যার আপনি তো এখান থেকে কাটছে, আমার থেকেও কাটছে। বলবেন হ্যাঁ আপনার থেকেও, মানে বলবেন স্যার আমি তো $4 করে পাইছি, আপনার থেকেও তো 20% কেটে নিছে, ওটা বলবেন। ঠিক আছে, জি ভাই, ওকে। আচ্ছা। আচ্ছা সুন্দর হয়েছে ভাইয়া, ডিজাইনটা, ওই যে হ্যাঁ বলেন। মানে ওই যে লিঙ্কডইনে আরেকটা ক্লায়েন্ট পাইছিলাম, হুম যে বলতেছে কি যে এই 6,000 ইমেজ, এই মডেল ইমেজ, এই রিটাচের কাজ, এই যে এইগুলো এরকম, এগুলো হুম, রিটাচের কাজ তো এগুলো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মডেলের ইমেজ 6,000 ইমেজ, এই 600 ইমেজ, যার মধ্যে 300 ইমেজ হবে রিটাচের কাজ, আর 300 ইমেজ হবে হইতেছে গিয়ে ভালো এই হয়নি এখানে, কি ছোট বলে এখানে জানি, ভালো খালি হয়নি। অ্যাডজাস্টমেন্টের কাজ। হুম। তো একদিন বলতে, পরের দিন আমি মেসেজ দিছি সিন করে নে, তারপরের দিন উনি আমাকে মেসেজ দিছে, বলে কি অনেক ব্যস্ত আছে, তো হ্যাঁ, উনি বলছে কি আমার ধৈর্য ধরে কাজ দিবে। তারপর মেসেজ দিতেছি, এখন তুই সিনই করে না, কোন খোঁজ নাই, আসে 5 মিনিটের জন্য অনলাইন। আচ্ছা সমস্যা নেই, এরকম হবে, হবে এরকম। আর আলিফ, আপনি তো শুধু গেম খেলতেছেন, আমি যা খোঁজ খবর পাচ্ছি। আচ্ছা সাদিয়া আছেন? সাদিয়া নাই না? আর একটা কন্টেস্ট উইন করছে। কি লিখছে, সবাই কাজ করে টাকা কামাচ্ছে আর আমি তো দেখে অবাক হয়ে যা বানাচ্ছি। দেখে অবাক হয়ে যা বানাচ্ছেন না, ইমোজি। গেম খেলতেছেন শুধু। আর ভাই, ওই যে কি হুম, বলে জানি, এই বায়ার রিকোয়েস্ট দেখি এখন আসে না দিনের বেলা যেগুলো আসে, তো ওইসব বায়ার রিকোয়েস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ওইসব কাজের জন্য আসে। তো আমি ওইসব কাজে ক্লায়েন্টের যে নাম আছে ওই নামের মধ্যে ক্লিক করে দেখি কি ওদের আবার সেলারও আইডি আছে। হ্যাঁ আর থাকে তো, অনেকেরই থাকে। তাই এইসব এদের কি আমি বায়ার রিকোয়েস্ট পাঠাবো? দিতে পারেন, আপনার যদি সেরকম ভাবে পড়ে দেখেন। আমার একটা স্টুডেন্ট লাস্ট টাইম কি ভুল করছে জানেন? লাস্ট টাইম একটা এই আপনার বায়ো রিকোয়েস্ট পাঠাবে, ওনার বাজেট ছিল 400, তো উনি নাকি 100 দিতে চাইছে, তো 100 দিতে গিয়ে ভুলে $10 দিয়ে দিছে, $400 কাজ। উনাকে 4 দিন ধরে কাজ করেছে এবং হিউজ কাজ, বিশ্বাস করেন হিউজ কাজ। কাজ করতে করতে হাঁপাই গেছে, উনি আমাকে রাত কি কাজ 12টা ছিল? 1টা 3টার সময় একটা ফুল একটা মার্ট আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ভেক্টর আর্ট করে নিছে। তো হিউজ পরিমাণে কালেকশন নাকি দিতে ওই যে দিতে, ভেক্টর আঁকা আঁকিতে হ্যাঁ হ্যাঁ ভেক্টর আর্ট কালেকশন দিতে দিতে ইলাস্ট্রেটর? দিতে দিতে লাস্টে কি হয়েছে, লাস্টে কাজটা পুরোপুরি হয়েছে। ক্লায়েন্ট এমনও বলতেছে যে আপনার
এখন কাজটা আমার খুব ভালো লাগতেছে, আমার খুশিতে গান গাইতে ইচ্ছা করতেছে। ক্লায়েন্ট এমন বলছে, ক্লায়েন্ট এমন বলে যখন রিভিউ দিতে বলছে, তো ওনার কাছে সবই ভালো লাগছে, কিন্তু ফাইবারের ওই চ্যাটিং সিস্টেমটা ভালো লাগে নাই। তো এই জন্য ওইখানে উনি দিছে 3.7। উনি জানে না যে এটা এটা হচ্ছে সেলারের ভুলে 3.7 দিছে। পরে যখন আরেকটা পার্সোনালি রিভিউ চায় না, ওইখানে 5 স্টার দিছে, ওইখানে 5 স্টার দিছে, কিন্তু প্রথমে 3.7 দিছে। পরে যখন আমি বললাম যে কি বলবো, এটা তো কারেকশন করা যায় না, কারেকশন করা গেলে বলতাম যে আপনি ডলার ব্যাক করে দেন, কাজ ফ্রি করে দেন, এরকম ভাবে বলতাম আমি। তখন পরে ক্লায়েন্ট নাকি ওরা বলছে, তো মন খারাপ, বলে ভাই এত কষ্ট করে করলাম, ছেলেটা শুধু কান্না করা বাকি আমার কাছে, জানেন এরকম অবস্থা। এখন আমি তো বলতে পারি না প্লিজ মন খারাপ করেন না, আমি বললাম আরে ব্যাপার না, এগুলো কিছু না, এরকম ভাবে বলছি। নাহলে আমি যদি বলি যে প্লিজ মন খারাপ করেন না, এই কথা বললে সাথে সাথে হাও মাও করে কান্না করে দিবে, সিরিয়াসলি এরকম অবস্থা। না বললাম ভাই ব্যাপার না, আচ্ছা ভাই, ঠিক হয়ে যাবে। পরে কি $10 দিচ্ছে? হ্যাঁ, টিপসও দিতে চাইছিল বুঝছেন, পরে টিপসও দেয়নি, পরে টিপসও দেয়নি। এবং পরে আর একটা মনে কাজ করাবে, তখন এরকম বলছে স্যার আমি আপনার এত কাজ করে দিলাম, আপনি আমাকে 3.7 দিলেন। তখন বলতেছে যে আসলে আমি তো জানতামই না, আচ্ছা বলেন এটা কিভাবে কারেকশন করা যায়, আমি এটা কারেকশন করে দিচ্ছি। আসলে তো আমি তো এটা ফাইবারের রেটিং দিছি, কিন্তু আপনার রেটিং এটা তো আমি জানি না। তা আমি বললাম যে দেখেন আগেও কারেকশন করা যেত, 2-3 মাস হলো নতুন নিয়ম হয়েছে, এখন আর কোনোভাবেই রিভিউ কারেকশন করা যায় না। এখন আপনি আরো কয়েকটা 5 স্টার পাইলে দেন এটা ঠিক হওয়া সম্ভব, এছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। মন টন খারাপ করছে, এখন কিছু করার নাই। $10 যে দিচ্ছে, ও কাজের টাকাটা বাড়ায় নিতে পারে নাই? বললাম না, ও ভুলে এই যে তাড়াহুড়ো করে দিলে যা হয় আর কি, বুঝছেন। আচ্ছা এই ডিজাইনটা না, করছে। পর মেসেজে বলে দিতে পারতো যে আমি তো তোমার কাজটা বুঝি নাই তখন, এখন বুঝছি, এখন তোমার বাজেটটা বাড়াতে হবে, এমনি বললি তো। সমস্যা নেই, ও এখন কিছু বলার নাই। ডিজাইনটা মুনতাসির ভাই, কালারটা একটু দেখেন, এখানে এই কালারটা আর একটু বেটার কিছু দেওয়া সম্ভব ছিল, আরো কিছু বেটার কালার দিয়ে দেখেন সম্ভব কিনা। ভালো হয়েছে, তবু মোটামুটি চলে, বেশ ভালো হচ্ছে, ডিজাইন ভালো হচ্ছে, এখন শুধু আর্নিং এর ওয়েটা লাগবে। নাইস হয়েছে, নাইস নাইস নাইস। আচ্ছা এই গীতাপু আছেন, গীতাপু আরো কয়েকজনের ছিল যে ইলাস্ট্রেটরের কিছু বেসিক প্রবলেম ছিল, তো এগুলো কি সলভ হয়েছে? গীতাপু আছেন? হ্যাঁ ভাই। আচ্ছা বলেন তো, আজকে বলেন, কোনো জিনিস যদি একটু যদি বোঝা কম থাকে সেটা বলেন আমাকে। কোনটাতে প্রবলেম হচ্ছে? পাথ ফাইন্ডার কি পুরোপুরি পারতেছেন এখন? পাথ ফাইন্ডার, দেন অফসেট পাথ, এগুলো বুঝতে পারছেন? আপু না বুঝতে পারলে বলেন, আমি আবারও রিপিট করবো, সিরিয়াসলি আমি চাচ্ছি যে সবাই যেন একসাথে আমরা আগাইতে পারি সামনে, ঠিক আছে আপু? কোনো জিনিসের সমস্যা থাকলে বলেন, শুরুর দিকে যদি কোনো প্রবলেম থাকে সেই জিনিসটা আমাকে একটু জাস্ট বলেন, যে কোনো কিছু, সবাইকেই বলতেছি ভাই যে কোনো। পাথফাইন্ডারটা আবার দেখালে ভালো হয়। আচ্ছা অফসেট পাথ পাথ ফাইন্ডারটা আবার দেখাবো। আচ্ছা আর দেখেন, স্মার্ট মূলত সাপোজ আপনার নাম কি, পুরো নাম কি আপু? ফাল্গুনি গেট। এফ আছে একটা, সাপোজ এই একটা এফ, দেন এখানে আছে একটা জি। আচ্ছা জিটাকে একটু স্টাইলিশ একটা ফন্ট দেই, এটা দেখতে আমাদের কাছে অনেক সুন্দর লাগবে। আমরা দেখেন আপনার নামের একটা লোগো বানাচ্ছি আজকে। আচ্ছা ভাই, ওই যে রেসপন্স রেট, যে হুম, রেসপন্স রেট কমলে বাড়লে কি হয়? রেসপন্স রেট কমলে বাড়লে, জি ভাই। আচ্ছা আপনি সাপোজ একজনকে কাজ দিবেন, ঠিক আছে, এখন কাজ দেওয়ার আগে দেখছেন যে সে কাজ করে, একটা মেসেজের রিপ্লাই দেয় 3 দিন পরে, দেখলাম কাউসার একটা মেসেজের রিপ্লাই দেয় 3 দিন পরে, আর তাসনিম আপু রেসপন্স রেট 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে উনি রেসপন্স করে, আপনি কাকে নক দিবেন? কাউসারকে নক দিবেন? যারটা 1 ঘন্টা তারটাই তো। এই তো বুঝে গেছেন। এটার সাথে কি ইমপ্রেশন বাড়া কমার সম্পর্ক আছে? কিছুটা থাকতে পারে, আছে তো অবশ্যই।
আচ্ছা, সাপোজ আমি চাচ্ছি যে এখানে এটাকে একটা কালার দিলাম, আর এখানে এটাকে ব্ল্যাক কালার দিচ্ছি, আর এই দুইটাকে, সরি, এই দুইটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে কালার কি কালার দেওয়া যায় বলেন তো? একটা লোগোতে কি কি কালার দেওয়া যেতে পারে? লাল নীল। লাল নীল। জি ভাই। ওকে, দেখি আপু বলেন, গীত আপু বলেন, আপনার নাম দিয়ে লোগো করছে, আপনি বলেন কি কালার নিবে বলেন গীত আপু। ভাইয়া রেড আর ব্ল্যাক। রেড আর ব্ল্যাক। হ্যাঁ ভাইয়া রেড আর ব্ল্যাক। ওকে, কোনটা রেড দেবো? এরকম থাকবে, উপরটা ব্ল্যাক। আচ্ছা, এটাই থাকুক, এটা অনেক সুন্দর হবে। সাপোজ আমি এই দুটো এখানে রাখলাম, রাখার পরে আমি দুইটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে পাথফাইন্ডার এখান থেকে জাস্ট ডিভাইড করলাম, ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করে এই যে এখানে যে অংশটা, এটাকে সিলেক্ট করে আমি কেটে দিতে পারি, অথবা এটাকে আমি জাস্ট রেড কালার করলাম। তাহলে এখন কি মনে হচ্ছে? এই জিটা এটা নিচে, এফ এর নিচে, আর এইখানে এই অংশটা সিলেক্ট করে রেড দিয়ে দিলাম। তাহলে এটা কি মনে হচ্ছে দেখেন তো? এই দিক থেকে ভিতরে এসে আবার এই দিক থেকে বের হয়েছে, তাই না? এমন মনে জি হচ্ছে না? ভাইয়া। একটা লোগো সম্ভব না এইভাবে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাহলে কাজটা করলো কি? কাজটা একটু আমরা এবার ভালোভাবে একটু দেখি, এবার আমরা একটু ভালোভাবে দেখি কাজটা আমাদের। এই একটা সার্কেল খুবই ভালোভাবে দেখেন, যারা বিশেষ করে পিছায় আছেন তাদের জন্য আমি রিপিট করছি, কারণ এর আগের ক্লাসে অনেক সুন্দরভাবে কাউসার দেখেছে, সত্যি অনেক সুন্দরভাবে বুঝেছে। এই আমি একটা কালার নিলাম, দুইটা আচ্ছা সার্কেল। ভাই, লোগো আছে না, জি, লোগো, বুঝি লোগো নাই। ডিজাইন, যে লোগো ডিজাইন, হুম, তো ওই ক্লায়েন্টে আমি ভাই 8টা ডিজাইন করে তারপর একটা পছন্দ করছে। এটা কি লোগো ডিজাইনের কি অনেকগুলো ডিজাইন একসাথে করার পর পরে ক্লায়েন্ট একটা একটা করে আচ্ছা, দেখাইতে এখানে হয়? আপনাদেরকে একটা টিপস বলি, লোগো ডিজাইন কখনো একসাথে 7-8টা দেখাবেন না। 7-8টা ডিজাইন আপনি একসাথে করেন কিন্তু দেখাবেন না। কেন দেখাবেন না? না, একটা একটা দিছি, তারপর বলে পছন্দ হয় না, পছন্দ হয় না, আবার ভয় দেখায় আমি কিন্তু অর্ডার ক্যান্সেল করব। এইখানেও একটা কথা আসছে, কতক্ষণ পর পর দেখাইছেন একটা লোগো? এই 40 মিনিট 30 মিনিট। এত আর সে দ্রুত? তো আমার মেসেজ দিয়ে পাগলই বানায় ফেলাইছে, বলে আচ্ছা কি আমি বলি শুনেন, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি। আচ্ছা আমি বলি, এই জায়গায় একটা কথা বলি শুনেন। আমি যখন একটা জায়গায় জব করতাম, তখন আমার থেকে একটা ডিজাইন যদি চাইতো, আমার আশেপাশে যারা ছিল এরা জানতো আমার একটা ডিজাইন করতে কতক্ষণ সময় লাগে, কিন্তু যার কাজ করতেছি সে জানতো না, তাকে আমি কোনোদিন জানতে দেইনি। একটা ডিজাইন যদি চাইতো, আমি তাকে, এমনও হয়েছে আমি করে রাখছি, 3 দিন আমি তাকে শুধু ঘুরাইছি, জাস্ট ঘুরাইছি। কেন ঘুরাচ্ছি? বলছে যে আশিক ডিজাইনটা দিলা না? হ্যাঁ ভাই হচ্ছে তো, ওটাতে ভাবতেছি, আমি আসলে অনেক কিছু ভাবতেছি ভাই, স্যার আসলে অনেক কিছু করতেছি। আচ্ছা, 1 মিনিট, একটা কোথায় জানা ছিলাম? ওই যে লোগো। ও হ্যাঁ, লোগো। লোগো না, শুধু লোগো না, যে কোনো ডিজাইন। আমি বলছি হ্যাঁ দিচ্ছি স্যার, দিচ্ছি, আচ্ছা দিচ্ছি। আমি কেন করতাম জানেন? শুধুমাত্র ওনাকে জাস্ট, এটা মানুষের একটা সাইকোলজি কিছু ব্যাপার আছে, সেম জিনিসটা আমি করে রেখে দিছি, এবং আমি আশেপাশের মানুষদের সাথে চ্যালেঞ্জ করতে পারতাম যে দেখবেন এই ডিজাইনটা উনি পছন্দ করবে, এই ডিজাইনটা উনি পছন্দ করবেন, আমি বুঝতে পারতাম ব্যাপারগুলো। যখনই মনে করেন এরকম ভাবে দেরি করতাম 2 দিন 3 দিন পরে, বা মনে হয়েছে 2-3 দিন জাস্ট বসে আসি চুপ করে, যখন বলছে আর্জেন্ট আর্জেন্ট, আমি বললাম যে আর 20 মিনিট আধা ঘন্টা লাগবে। ওই 20 মিনিট আধা ঘন্টাতে আমি ডিজাইন করতাম, ডিজাইন করে দেখাতাম, ওকে ওকে ফাইন ফাইন ফাইন। কারণ যে একটা কাজের জন্য 2-3 দিন ধরে ছটপট করবে, তাকে যা দেওয়া যাবে সে তাই পছন্দ করবে। কিন্তু একজনের কাছে 7 দিন সময় আছে, আমাকে একটা ডিজাইন দিছে, 1 ঘন্টার মধ্যে আমি দেখালাম, সে ভাববে কি জানেন? 1 ঘন্টায় ডিজাইন হয়ে গেছে, ডিজাইন ওকে ঠিক আছে ফাইন,
আর একটু দেখি না, আর একটু দেখি না। আপনি তখন কি করলেন, ধূপধাপ আরো 7-8টা ডিজাইন করে দিলেন। আচ্ছা, ঈদের মধ্যে যখন পাঞ্জাবি কিনতে যান, সাপোজ একটা দোকানে অনেকগুলো পাঞ্জাবি দেখছেন, বা প্রথমে কয়েকটা দেখছেন, কয়েকটা দেখে একটা পছন্দ করছেন, পরে আর যতই দেখেন পছন্দ হয়? মানে এমন কখনো হয় আপনাদের কি, আমি জানি না, যে একটা পছন্দ হয়েছে, ওর পরে আরো অনেক দেখতেছেন, কিন্তু ওই একটাতেই আপনার মন আটকায় আছে, এমন কখনো হয়েছে? হয় নাই? জি ভাই, জি ভাই হয়েছে। হয়েছে। আবার এমন একটা সময় যায় না যে দেখবেন যে আপনার আম্মার সাথে যদি শাড়ি কিনতে যান, আপনার আম্মা একসময় অনেক শাড়ি দেখে কোনো শাড়ি পছন্দ হয় না। হয়েছে কখনো কারোর সাথে? কোনোটাই পছন্দ হয় না, 7-8টা দোকান ঘুরছে। আগে মনে হয় বেশি হতো, এখন তো মানুষ অনলাইনে শপিং করে, আগে মনে হয় এটা বেশি হতো। শোরুমে যদি শু কিনতে যান, শু কিনতে গেলে দেখেন না কোনোটাই পছন্দ হয়, কিন্তু যেটা কিনে নিয়ে আসেন সেটাই ভালো লাগে। তো এগুলো হচ্ছে কিছু ব্যাপার, যে আপনি কিছু টাইম মেনটেন করবেন, আপনি সময় নেবেন, ঠিক আছে, ইচ্ছা করে। মানে এটা কিন্তু সিরিয়াসলি আমরা যখন ডিজাইন শিখছি তখন আমাদেরকে এটা বলা হয়েছে যে সাথে সাথে কখনো কাজ দিবেন না আপনি। যদি কোনো ক্লায়েন্টের কাজ পান, কখনোই সাথে সাথে দিবেন না, মিনিমাম কয়েক ঘন্টা দেরি করবেন, আরও বেশি দেরি করবেন। যতটা সম্ভব দেরি করে দেন। দেরি করার পরেও আপনি একসাথে যদি অনেকগুলো ডিজাইন করেও থাকেন, সাথে সাথে সবগুলো ডিজাইনও দিবেন না, ডিজাইনগুলো ধীরে ধীরে দিবেন, ধীরে ধীরে। কিন্তু ভাই উনি পাগল বানায় ফেলায়, উনি বলে এখনই দাও, পরে ডাইরেক্ট বলা শুরু করে তুমি কি সত্যি কোনো ডিজাইনার, ভালো ভালো মানের ডিজাইনার, এইসব কথা বলা শুরু করে। আপনি তখন বলবেন যে স্যার আসলে ডিজাইনগুলো তো একটু সময় লাগবে, এরকম ভাবে একটু কনভিন্স করতে হবে, সাফা কনভিন্স করে তারপরেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখি, আমি পাথফাইন্ডার দিকে যাই। আচ্ছা গীতাপু, দেখেন পাথফাইন্ডার মূলত, সাপোজ এখানে আমি 3টা সার্কেল নিচ্ছি, এই সার্কেল নিলাম, দেন উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসবো, অথবা শিফট কন্ট্রোল F9। এখন এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি শেপ মোড থেকে ইউনিটে ক্লিক করি, ইউনাইটে ক্লিক করলে দেখেন তিনটাই এক হয়ে গেছে, দেখছেন তিনটাই অ্যাড হয়ে গেছে। দেন আমি যদি এই তিনটাকে সিলেক্ট করে এইখান থেকে যদি মাইনাস ফ্রন্টে ক্লিক করি, তাহলে দেখেন নিচে যেটা ছিল এটা বাদে বাকিগুলো মাইনাস হয়ে গেছে। এরপরে এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি এইখান থেকে ইন্টারসেক্টে ক্লিক করি, দেখেন ঠিক যতটুকু অংশ কমন পাইছিল ঠিক ততটুকুই রয়ে গেছে। ক্লিয়ার? আর এরপরে এইখান থেকে যদি এক্সক্লুডে ক্লিক করি, দেখেন যতটুকু অংশ কমন পাইছিল ডাবল সেই অংশগুলো কিন্তু চলে গেছে। এরপরে আসে আমাদের সবচেয়ে মজার যে পার্ট, মজার অংশ হচ্ছে সবচেয়ে আমি মনে করি যে সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনাদের একটা, এবং এই একটা শিখলে আর লাগবে না এরকম মনে হয় আমার কাছে। এই তিনটাকে জাস্ট সিলেক্ট করে আমি যদি এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করি, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করি, দেখেন প্রতিটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। অনেক ইন্টারেস্টিং না? বুঝতে পারছেন গীতাপু? জি ভাই। ঠিক আছে। দেন আমি যদি এই তিনটাকে সিলেক্ট করে এইখান থেকে আমি দিলাম ট্রি, তাহলে কি হয়েছে, ডিভাইড করলাম আর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই যে দেখেন এটাও কিন্তু ডিভাইড হয়েছে, কিন্তু ডিভাইডটা যখন করছিলাম তখন এখানে প্রতিটা অংশ ভাগ ভাগ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু যতটুকু দেখতে পাচ্ছিলাম ঠিক ততটুকুই কিন্তু ডিভাইড হয়েছে, এর বাইরে কিন্তু আর কিছু নাই। এর পরের অংশটাও প্রায় সেম, তিনটাকে সিলেক্ট করে এখান থেকে যদি মার্জ করি, দেখেন আনগ্রুপ করলাম, এই যে ঠিক যতটুকু দেখতে পাচ্ছিলাম ততটুকুই। তারপরে এই তিনটাকে যদি সিলেক্ট করে এইখান থেকে ক্রপে ক্লিক করি, দেখেন যতটুকু অংশ কমন পাইছে ঠিক ততটুকুই রয়ে গেছে, তাই না? এই যে ক্রপ দিলাম, ততটুকুই রয়ে গেছে। এর পাশাপাশি এইখানে যদি এই তিনটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আউটলাইন করি, এই দেখেন শুধু আউটলাইনটা রয়ে গেছে। তারপরেরটা আছে এখানে কি উপরে যেটা পেয়েছিলাম মাইনাস ব্যাক, এই যে দেখেন এখন যেটা সবার উপরে
ঠিক সেটারই অতিরিক্ত অংশটা থাকবে, এছাড়া বাদ বাকি সব কেটে যাবে। দ্যাটস ইট। এটা একটু নিজে নিজে দেখবেন, ঠিক আছে আপু? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। এর জি পাশাপাশি ভাইয়া। এখানে আর একটা মজার কাজ আছে, দেখেন। ডিভাইড নিয়ে আরো কিছু মজার কাজ করা যেতে পারে। সাপোজ প্লেস, আমি একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এই ইমেজটা নিয়ে আসতে পারি। এই একটা ইমেজ নিলাম। আচ্ছা, ইমেজ নিয়ে আমি পুরো একটা আর্টবোর্ডের সাথে ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে আমার ডিজাইনটা সুন্দর হবে দেখতে। এই এখন পুরোটার সাথে Ctrl+7 দিয়ে জাস্ট ক্লিপিং মাস্ক করলাম। ডাবল ক্লিক করে, অনেকেই হয়তো বা জানেন না যে ক্লিপিং মাস্কের ইমেজটা কিভাবে মুভ করাবেন। ইমেজে জাস্ট ডাবল ক্লিক করেন, এই যে ডাবল ক্লিক করলাম, দেন দেখেন আবার ডাবল ক্লিক করছি, এই যে দেখেন আমার কিন্তু, আচ্ছা কিভাবে করলাম, ডাবল ক্লিক করলাম, ও আচ্ছা হয়েছে। এখন আমি এই যে দেখেন পুরোটাকে যদি বড় করি, সাইডে যদি ডাবল ক্লিক করি, এই যে দেখেন জাস্ট ক্লিপিং মাসের মধ্যেই কিন্তু আসে। এখন এখানে একটা ডিজাইন করব। সাপোজ আমার ডিজাইনটা হতে পারে, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে আমি হোয়াইট কালার দিচ্ছি, বা এটাকে আমি একটা গ্রিন কালার দিতে পারি। আচ্ছা হোয়াইট থাকুক, হোয়াইটটা থাকলে বেটার হবে। হোয়াইট দেওয়ার পরে আমি এখানে কিছু লিখি, যেমন এখানে আমি লিখতে পারি যে সাপোজ ট্যাপ টু ওইটাই। ওকে, এটাকে মাঝখানে দিলাম, দেন আমি একটা সুন্দর একটা ফন্ট দিয়ে দিই। ফন্ট, আচ্ছা এখানে এটা সুন্দর লাগছে না, এটাকে এইভাবে রাখি। দেন এটার ফন্টটা জাস্ট চেঞ্জ করে দিই, একটা সুন্দর দেখে ফন্ট নিয়ে আসি, আর দেখি কি করা যায় এখানে। আচ্ছা মিক্সা বোল্ডটা নিতে পারি। ওকে, দেন এই তিনটার মধ্যে একটা স্পেস। ঠিক আছে, আমি নিচেরটাকে লক করে দিলাম, আর এই ইমেজটাকে আমি চাচ্ছি যে এখানে ডিভাইড করতে। দেখি তো ডিভাইড হয় কিনা। ডিভাইড তো হয় নাই, কেন হয় নাই কেউ বলতে পারবেন? এই কাউসার আর সাফাত বাদে কেউ বলতে পারবেন এটা কেন ডিভাইড হচ্ছে না এটার সাথে? এক্সপান্ড করা হয়নি। জি জি জি। ক্রিয়েট আউটলাইন করেনি ভাই? আপনি বলে দিলেন না। হ্যাঁ, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে, অথবা এই টেক্সটটাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড কেন করব? এক্সপান্ড করলে অথবা ক্রিয়েট আউটলাইন করলে আমার টেক্সটটা একটা শেপে পরিণত হবে। এখন এটাকে এই যে দেখেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, দেখেন প্রতিটা টেক্সট আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারছি। অনেক সুন্দর না প্রসেসটা? জি ভাইয়া, অনেক সুন্দর। এই যে সাপোজ আমি এটাকে এইভাবে রাখলাম, রেখে এখন পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার থেকে জাস্ট ডিভাইড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন আমি যদি চাই, এই যে দেখেন এই অংশটা কেটে দিলাম, এই অংশটা কেটে দিলাম, এই অংশটা কেটে দিলাম, কেটে দিলাম। এই যে দেখেন এই টাইপের কিছু করা পসিবল, তাই না? বুঝতে পারতেছেন কি সবাই? বা আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা একটু দেখাই, যে মূলত আমি কি চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যে সাপোজ এখানে একটা অন্য একটা ইমেজ নিয়ে আসি। ভাইয়া ইমেজ লক করার ব্যাপারটা বুঝি নাই। ইমেজ লক করার ব্যাপারটা বুঝেন নাই? আচ্ছা বুঝছি।
ওকে, সাপোজ আমি এখানে এই ইমেজটা রাখলাম, ঠিক আছে আপু? এই ইমেজটা জাস্ট এতটুকু আমি রাখলাম। রাখার পরে এখন আমি এখানে যেই কাজই করতে যাই, সাপোজ এখানে আমি এটা লিখছি, আবার এখানে এটা লিখছি, এখন এটাকে যখন আমি মুভ করতে যাচ্ছি আমার বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে। এই দুটাকে সিলেক্ট করতে দেখেন আমার ইমেজটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বা এটাকে সিলেক্ট করতে যাচ্ছি ওইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, হতেই পারে। তো ইমেজটাকে লক করার জন্য কন্ট্রোল টু দিলে, যেটা সিলেক্ট করে রাখবেন দেখেন ওইটা কিন্তু লক হয়ে গেছে। আবার চাচ্ছেন সাপোজ এখানে একটা টেক্সট আছে, এই যে একটা টেক্সট আছে, এই টেক্সটটাকে লক করতে যাচ্ছেন কন্ট্রোল 2, এই যে দেখেন লক হয়ে গেছে। আপনি যদি চান কখনো যে এটাকে আমি হাইড করব, যে এই যে এখানে নিচে আমার যেটা আসে, সাপোজ নিচে আমার এই টাইপের একটা শ্যাডো দিয়ে দিয়েছে, এটাকে আমি হাইড করব কন্ট্রোল 3। আমি যদি শো করতে চাই কন্ট্রোল-অল্টার-3। আমি যদি আনলক করতে চাই কোনো কিছুকে তাহলে কি কন্ট্রোল-অল্টার-2। ঠিক আছে আপু, মনে থাকবে কন্ট্রোল 2 দিয়ে লক হবে, কন্ট্রোল-অল্টার-2 দিয়ে আনলক হবে, দ্যাটস ইট। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এবার পাথফাইন্ডারের ব্যাপারটা গেল। আচ্ছা দাঁড়ান, পাথফাইন্ডারে আর একটু বলি, পাথফাইন্ডারে আর একটু বলে অফসেট পাতে একটা মজার কাজ দেখাবো আজকে। সাপোজ এখানে একটা ইমেজ, এই ইমেজটাতে আমরা কয়েকটা কাজ করতে পারি। কয়েকটা কাজ এই নিলাম, এই নিয়ে এখানে কিন্তু একটা দারুণ একটা কালার আসবে, নিলাম আর এটাকে উপরে রাখলাম। আজকে সবাই পার্টি করতেছে না? আমি সাপোজ এখানে A4 টেক লিখলাম, A4 টেক, দেন এখানে লিখতে পারি, এখানে আমি একটা ব্র্যান্ডিং দিতে পারি A4 টেক, দেন আমি দিতে পারি স্যামসাং, এই জাস্ট দিলাম। এখন এতটুকু দেওয়ার পরে আমি চাচ্ছি যে নিচের ইমেজটাকে লক করে দিতে কন্ট্রোল 2, দেন পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড করব। কেন ডিভাইড হচ্ছে না? কারণ এটা তো টেক্সটের সাথে ডিভাইড হবে না। তাহলে এই টেক্সট দুটাকে সিলেক্ট করতে হবে, পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড দিয়ে দেন এখান থেকে ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন আমি প্রতিটা জিনিস আলাদা আলাদা করে যদি কেটে দেই, দেখি তো কেমন হয়। এই যে কেটে দিচ্ছি, দেখেন সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে, তাই না? অনেক সুন্দর না? এটা কাটার পরে সাদা ব্যাকগ্রাউন্ডটা না থেকে ওই ইমেজটা কেন আসতেছে? জি 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 জি, এটা কাটার পরে সাদা ব্যাকগ্রাউন্ডটা না থেকে ওই ইমেজটা কেন আসতেছে? সাদা ব্যাকগ্রাউন্ড না থেকে ইমেজটা কেন আসতেছে? কারণ ইমেজটা তো লক করা, যদি ইমেজটা লক করা না থাকতো তাহলে ইমেজও কেটে যেত। দেখি তো তাহলে কেমন হতো যদি ইমেজটা সহ নিতাম। আমি কন্ট্রোল-অল্টার-2 দিয়ে আনলক করলাম, দেন আমি পুরোটাকে সিলেক্ট করে যদি ডিভাইড করি, দেখি তো হবে কি বলেন তো? হয় নাই। কেন হয় নাই বলেন তো? এটা তো ইমেজটাকে যদি কাজ করতে চান তাহলে এটাকে একটা শেপে বা ভেক্টরে নিয়ে আসতে হবে, আর ভেক্টরে নিয়ে আসতে হলে কিসে? ইমেজ ট্র্যাক করতে হবে। মনে আছে সবার? বুঝছেন আপু? আর আপনি যে বলছেন হোয়াইটটা বের হয়ে আসবে, এখানে হোয়াইট বের হয়ে আসবে না, কোনো জায়গাতে হোয়াইট বের হবে না। এখানে আপনি এটাকে হোয়াইট করে দিতে পারবেন ডিভাইড করার পরে, এতটুকুই, ঠিক আছে? আর এখানে আরেকটা ওয়ে আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি হোয়াইটটাকে জাস্ট কন্ট্রোল-2 দিয়ে লক করলাম, দেন হোয়াইটটাকে কন্ট্রোল-2 দিয়ে লক করলাম, দেন আমি এই টেক্সটগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল-অল্টার-2 দিলাম, এই যে এটাকে আনগ্রুপ করছি, এটাকে লক, আর এটাকে ভাইয়া, কি বলেন? জি ভাই, আমি তো আজকে লিভ নিয়েছি, যে বলছিলাম না আমার এক বন্ধু আসবে বিদেশ থেকে, যাই আমি লিভ নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা দেখেন গীতাপ্পু, এখানে দুইটা কাজ করা যায় কিন্তু। একটা যেমন করা যায় ডিভাইড করে এই অক্ষরগুলো কেটে দেওয়া, আর একটা করা যায় এগুলোর উপরে যদি আমি ইমেজটা ক্লিপিং মাস্ক করি। আমি যদি এইখানে প্লেস থেকে একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ এই একটা ইমেজ নিলাম, এই একটা ইমেজ নিলাম, এই একটা ইমেজ নিয়ে আমি এখানে সাপোজ এটা লিখলাম, এটা লিখলাম, তবে লেখাটা কি আমার অবশ্যই উপরে থাকবে। এই যে এটা এতটুকু করলাম, করে দুইটা সিলেক্ট করে Ctrl+7 দিলাম, এটাও কিন্তু পসিবল। ঠিক আছে আপু, বুঝতে পারছেন জি এই টাইপের কাজটা? এই টাইপের কিন্তু ব্যানার কিন্তু আমি দেখাইছিলাম মনে হয়, এই টাইপের ব্যানার আমি দেখাইছিলাম নাকি, একটু দেখবেন, ঠিক আছে? আর ভাইয়া জি বলেন আপু। ভাইয়া ইমেজ ট্র্যাক করলে ওই পিকচার না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, তাহলে এটা যখন কেন? আপনি আর্টবোর্ডটা নিচ্ছেন তখন একটু এই যে অ্যাডভান্স অপশন থেকে কালার মোডটা দেখে নেবেন। আর নাহলে আমি জি পরে ভাইয়া দেখছি, একটু পরে ওভাবেও দেখছি, হয়, একটু পরে ব্ল্যাক অ্যান্ড দেখছি, হোয়াইট। ঠিক আছে আপু? প্রবলেমটা দেখছি। আচ্ছা আমি জাস্ট আর অল্প সামান্য কিছু দেখাবো। আচ্ছা, এরপরে পাথ ফাইন্ডারটা দেখাবো। আসলে অনেকে পিছায় গেছেন অনেক, তাদের জন্য আজকে বেশি। সাপোজ পাথ ফাইন্ডারে যদি কখনো আমি এই সার্কেল দিই, এটাকে আমি সাপোজ রেড দিলাম, এখন এটাকে যদি কপি করি Ctrl+C Ctrl+F দিয়ে, এই যে দেখেন কপি হয়েছে। কপি করার পরে এটাকে এই যে অল্টার এবং শিফট দিয়ে ছোট করলাম, ছোট করে এটাকে ইয়েলো কালার দিলাম। পসিবল না এটা? সবাই কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন করা যাবে? আমি আবারও দেখাই, একটা সার্কেল নিলাম, এটাকে যদি Ctrl+C Ctrl+F কপি করলাম, দেন এটাকে যদি আমি একটু ছোট করি, ছোট করে এখান থেকে যদি এটাকে রেড কালার দিই, এটা কি পারা যাবে? সবাই বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। এটাকে দেখি একটু বড় করলাম, দেন আবার এটাকে Ctrl+C Ctrl+F, এখানে একটা কপি হয়েছে, দেন এটাকে অল্টার এবং শিফট দিয়ে ছোট করে এটাকে ব্ল্যাক কালার দিচ্ছি, এটাকে আবার Ctrl+C Ctrl+F, এটাকে আর একটু ছোট করে আমি ব্লু কালার দিচ্ছি, আমি আবারও Ctrl+C Ctrl+F, দেন এটাকে আবারও ছোট করে আমি এখানে হোয়াইট কালার দিচ্ছি। পারা যাবে তো এইটুকু, তাই না? এইটুকু তো সবাই জি পারবে। ভাই। এখন এইটা গেল সব স্কোয়ার, সব কিছু অনুপাত ছিল ঠিক, এই জন্য আমরা পারছি। কিন্তু যদি আমার এমন হতো রেক্টেঙ্গেলটা সাপোজ এমন আছে, এটাকে আমি কালার দিলাম এই, এখন এটাকে যদি Ctrl+C Ctrl+F দেই, এটাকে একটু ভিন্ন কালার দেই, এই একটা ব্ল্যাক দিলাম, দেন এটাকে যদি অল্টার এবং শিফট দিয়ে ছোট করি, চারদিকে কি সমান হয়েছে? না ভাইয়া। মোটেও হয় নাই। কেন হয় নাই? কারণ চারদিকে সমান না। এটা কোনোভাবে আপনি ছোট বড় করতে পারবেন না, চারদিকে সমান রাখতে পারবেন না। যদি আপনি এদিকে সমান রাখতে চান, এই যে দেখেন এদিকে সমান রাখতে যাচ্ছি, এইদিকে সমান নাই, তাই না? কোনোভাবেই আপনার পক্ষে এটা খুব কঠিন হবে এইটা একটা, এইটা করা। এরপরে এটার পাশাপাশি যদি আমরা সাপোজ এটাকে ছোট করিয়ে দেই, যদিও এটা পারেন, এখন যদি বলি এইটাকে চারদিক থেকে সমান করে ছোট করতে হবে, এটাকে রেড কালার দিলাম, দেন এটাকে Ctrl+C Ctrl+F, এবার এটাকে ছোট করি, হচ্ছে সমান চারদিকে? কখনোই না। যদিও আপনি এটা কখনো করেন, এই যে দেখেন আমি সাপোজ করতেছি, দেখেন কোনো দিক থেকে হচ্ছে না এবং অনুপাতটাও আমার নষ্ট হয়ে যাচ্ছে প্রায়। যদিও এটা পারেন, কাছাকাছি গেছে, এটা কিন্তু প্রায় কাছাকাছি গেছে, এটা ওর থেকে একটু দূরে কিন্তু কিছুটা হয়েছে। যদিও এটা পারেন, যদি আমি কখনো এটা বলি পেন টুল দিয়ে সাপোজ আমি এই একটা নিলাম, দেন এই 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 এবং এই একটা কিছু ক্রিয়েট করলাম, দেন এটাকে আমি রেড কালার দিচ্ছি, স্টক কালার দিচ্ছি, আমি ব্ল্যাক। এখন এইটাকে যদি Ctrl+C Ctrl+F দিয়ে আমি কপি করলাম, দেন আমি যদি ছোট করি, দেখেন তো এইটা কিভাবে আপনি মিলাতে পারবেন?
কোনোভাবে সম্ভব এটাকে মিলানো? এটার আমি স্টক কালারটা অফই করে দিলাম, প্রয়োজনে সামান্য পরিমাণে স্টক কালার রাখি জাস্ট বোঝার জন্য। এটাকে যদি আমি কপি করি, দেন আমি যেভাবেই ছোট করি, কোনোদিনও মিলাতে পারবেন? এটা যেভাবে মিলাই দিলাম কখনো মিলবে? মিলবে না। কিন্তু এটা মিলানোর একটা ওয়ে আছে। মিলানোর একটা ওয়ে কি আছে? অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউ দিয়ে দেখেন ঠিক ওইভাবেই আপনি বাইরের দিকে দেখেন বাড়াইতে পারতেছেন। এই দেখেন সমানভাবে চারদিকে বাড়ছে। শুধু তাই না, যদি আমি মাইনাস করি, এটাকে যদি আমি মাইনাস করি, এই যে দেখেন ঠিক সমানভাবে মাইনাস হচ্ছে না? ওকে দিলাম, ওকে দিয়ে যদি আমি স্টক কালারটা এখন অফ করে দিই, স্টক কালারটা অফ করে দিলাম, আর এখানে আমি একটা হোয়াইট কালার দিলাম, দেখছেন সমানভাবে বাড়ছে না? সেম ভাবে আমি যদি আবার যদি হোয়াইটটাকে দেখেন, এবং পুরোটা কিন্তু আলাদা লেয়ার হয়েছে, দেখেন ওইটাও কিন্তু আগেরটাও আছে এবং অতিরিক্ত একটা নতুন লেয়ার হয়েছে আমার। এবং আমি হোয়াইটটাকে আবার সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আমি এবার একটু, আচ্ছা এটাই থাক, ওকে দিলাম। ওকে দিয়ে এটাকে আমি আবার রেড দিচ্ছি, এই দেখেন এমন হয়েছে। আবার যদি এটাকে সিলেক্ট করে আবার যদি অবজেক্ট, পাথ, অফসেট পাথ, রিভিউ, ওকে দিলাম, দেন এটাকে হোয়াইট দিলাম। সম্ভব না এইভাবে কিছু একটা ভাবা? শুধু এমনই না, শুধু এমনই না, আপনাদের নাম যেটা আছে, সাপোজ এখানে আমি দিচ্ছি, এখানে আমি আজকে দিচ্ছি কি সুন্দর নাম, এই যে নিলাম। এই টেক্সটটাকে আমি যদি অবজেক্ট পাথ করতে যাই, অফসেট পাথ কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? এক্সপান্ড করতে হবে। বারবার তো এক্সপান্ড করলাম, ওইটার পাশাপাশি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেখেন এটা এখন শেপে পরিণত হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারি, তাহলে দেখেন ইচ্ছা মতো আমি কিন্তু এখানেই দেখেন কত স্টাইল করতে পারি। এই যে দেখেন, ভাইয়া এক্সপান্ড করে ক্রিয়েট আউটলাইন দুইটাই করতে হবে? না, এক্সপান্ড অথবা ক্রিয়েট আউটলাইন যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? যে কোনো একটা করতে হবে। ওকে, দেন আমি এই চারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, পাথ। আচ্ছা দেখেন আমি কেন এটা করছি আগে একটু দেখি তো। এইটা আসলে করার রিজনটা কি? এটা করার রিজন হচ্ছে, সাপোজ আমি এখানে নাজনীন আপু আছেন? নাজনীন আপু? জি ভাই। পরের বার রাগ করবেন যে আমার নাম দিয়ে একদিনও ডিজাইন করলেন না। দেখেন আমি চাচ্ছি যে এখানে 3-4টা বর্ডার হবে। যদি এমন করতাম, এখানে বর্ডার দেওয়ার কয়টা ওয়ে আছে একটু দেখি তো। এটাকে একটু কপি করি। এখানে আমি যদি চাই যে একটা বর্ডার দিচ্ছি, বর্ডারটা দিলাম রেড, এই দেখেন এটা কিন্তু রেড কিন্তু ভিতরেও যাচ্ছে বাইরের দিকেও আসতেছে, তাই না? যদি আমি এইখান থেকে সাপোজ এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাচ্ছি যে কি চাচ্ছি বলেন তো, আমি চাচ্ছি যে আমার স্টকটা বাইরে থাকবে, সেটাও দেওয়া পসিবল। ওইটার পাশাপাশি এখানে আরো দুইটা ওয়ে আছে। এইটা একটা ওয়ে, যেমন এটা কিন্তু একটা স্টকই দিতে পারবো, একটা স্টকের বেশি কি আমি দিতে পারবো? কখনোই কিন্তু পারবো না। আর একটা ওয়ে কি আছে, আমি এই নাজনীনটাকে একটা কপি করি, অল্টারপ্রেস করে কপি করলাম, দেন যেটা ছিল এটার আমি একটা স্টক দিচ্ছি, এই যে স্টকটা আমি বাড়াই দিচ্ছি, আর এইটার উপরে এই যে এটাকে দিচ্ছি। এইটা একটা টেকনিক আছে। আমি আবারও বলি, এটাকে আমি যদি স্টক আরো বাড়াই দিই, এই যে দেখেন এইভাবে একটা পসিবল, ঠিক আছে? আপনি যদি চান যে আরো, তাহলে এই যে আপনি নিচে যেটা ছিল সেটাকে আবার কপি করেন, নিচে যেটা ছিল এটাকে আবার কপি করতে হবে, এই যে এটা কপি করে ফেলছে, এটাকে আমি আবার কপি করলাম, কপি করে এখন এইটাকে আমি জাস্ট অন্য একটা কালার দিব, যে হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে আমি আরেকটা স্টক বাড়াই দিব, এই যে বাড়াই দিলাম, আর এটাকে রেডের নিচে দিব, রেডের নিচে দিয়ে এই যে সামান্য পরিমাণে হোয়াইট দিছি, এবং এটার উপরে আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম। অনেক জটিল না প্রসেসটা? এখন এই তিনটাকে যদি অ্যালাইন করি, এই যে দেখেন ব্যাপারটা কিন্তু এমন হয়েছে, কিন্তু আমরা কিন্তু পারছি,
তাই না? আবার যদি এটাকে যদি আমরা এমন করতাম, সাপোজ এই যে যেটা ব্ল্যাক ছিল সেটাকে কপি করলাম, কপি করে এটাকে স্টকটা দিলাম, এটাকে স্টক দিলাম হোয়াইট, বা স্টক আমি রাখলাম ব্ল্যাক, স্টক রাখছি সাপোজ, আচ্ছা ওয়েট, এটা দেখি কি করা যায়। এটা ছিল এমন, সাপোজ এটা এমন আছে, এমন থাকার পরে এটাকে আমরা কালার দিচ্ছি হোয়াইট, এটা কালার দিচ্ছি হোয়াইট এবং স্টক সামান্য পরিমাণে দিলাম ব্ল্যাক, এই রাখলাম। স্টকে এই যে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়ে ব্যাপারটা আমি দেখাচ্ছি কতটা জটিল কাজ কত সহজে করা যায় সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইভাবে কিন্তু আমি 4টা কালার নিয়ে আসলাম, হোয়াইট, ব্ল্যাক, রেড এবং আবার হোয়াইট, 3টা কালার এইভাবে আমি কম্বাইন করছি। ব্যাপারটা অনেক কঠিন না, কিন্তু সুন্দর হয়েছে। কিন্তু নাজরিন আপু, পছন্দ হয়েছে আপনার ডিজাইনটা? জি ভাই। কিন্তু আপনার করতে গেলে মাথায় ঘাম ঝরে যাবে। এখন দেখেন আপনার এই সেম কাজ আমি এই যে গীতাপুর নামে করব। গীতাপুর নামে কিভাবে করব? জাস্ট এখানে এটা সিলেক্ট করলাম, এখানে কোনো প্যারা নাই, জাস্ট চিল, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ। কোন দিকে যাব আমরা? আমরা এখন প্রথমে যাব প্লাসের দিকে। এই যে প্লাসটা করলাম, এই যে দেখেন কতটুকু প্লাস করব এখান থেকে আমি আগে থেকে দেখতে পাচ্ছি, দেখছেন? এই যে জাস্ট আমি সামান্য পরিমাণে করব, ওকে দিলাম। দেন এই যে আমার বাইরের যে অংশটা ছিল সেটাকে আমি কালার দিই, রেড কালার দিলাম। এই যে এটা কিন্তু বাইরে, এই যে দেখেন 2টা অংশ আছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু 2টা অংশ আছে। তো আমি এখানে এটাকে আবারও রেড দিচ্ছি, এটাকে আমি ভিতরটাকে আমি এই হোয়াইট দিলাম। দেখছেন কত ইজিলি করা সম্ভব? তো আমি এরকম না, আমি জাস্ট বাইরেরগুলোকে সিলেক্ট করলাম, এই যে বাইরেরগুলোকে সিলেক্ট করে আমি এখানে রেড কালার দিয়ে দিলাম, আর ভিতরের দুইটাকে আমি ব্ল্যাক কালার দিলাম। এইটা একটা সম্ভব। দেন আমি আবার এই যে GEE সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ। এবার প্লাস না, এবার মাইনাসে আসবো আমরা। এই যে মাইনাসে আসলাম, এসে জাস্ট ওকে দিলাম, ওকে দিয়ে এইবার এটাকে সিলেক্ট করলাম, এই যে ভিতরের অংশটাকে সিলেক্ট করলাম, এই যে ভিতরের এই 4টাকে সিলেক্ট করে এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম। আবার এই সাদাকে আমি যদি সিলেক্ট করি, এই যে সাদাটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, এই যে মাইনাস জাস্ট সামান্য রাখলাম, -6, ওকে। দেন আমি এই 4টাকে আবারও সিলেক্ট করে এইখান থেকে রেড দিয়ে দিলাম। এবার কি চলবে গীতাপু? পারবেন না? আচ্ছা এখানে একটা বাদ রয়েছে, এজন্য কেমন কেমন লাগছে। এই যে সম্ভব না? অনেক ইন্টারেস্টিং না প্রসেসটা? জি ভাইয়া। ওকে, এবার দেখেন আরেকটা প্রসেস আছে। এইটা গেল অফসেট পাথের কাজ, যে আপনি বাড়াতে পারবেন, এই যে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, যেখানে যেমন চান আপনার ইচ্ছা মতো। পাথ ফাইন্ডার আর অফসেট পাথ এই দুটা অনেক পাওয়ারফুল ইলাস্ট্রেটরে আমি মনে করি, ঠিক আছে? এই দুটা দিয়ে অনেক কিছু করা পসিবল। এখন এইগুলোর পাশাপাশি আরো কি করা যায়? আচ্ছা আপনাদের কি অলিম্পিকের লোগো বানাইতে দিছি কখনো? অলিম্পিক লোগো জি ভাই। বানাইছেন? তাহলে তো জি কোনো ভাই তাহলে তো কোনো প্রবলেমই হওয়ার কথা না। যদি এটা পারেন তাহলে তো আপনাদের আর কোনো কিছু আটকানোর মতো কোনো জায়গা নাই আমি দেখি। আপনারা তো তাহলে শুধু ভয় পান এমন মনে হচ্ছে, কাজ তো পারেন সবাই। আচ্ছা এক মিনিট, আপনাদেরকে একটা মজার জিনিস দেখানো বাকি আছে, খুবই মজার জিনিস। আচ্ছা দড়ির ইংলিশ কি? লেস না রোপ। দড়ি? রোপ, হ্যাঁ, রোপ। আচ্ছা দেখি তো, দড়িগুলো এইভাবে থাকে না? কপি, কন্ট্রোল ভি,
পিএনজি কি এটা? ওহ, পিএনজি দরকার ছিল। আচ্ছা, এটা সেভ করছি না, এই জন্য এমন মনে হয়। আচ্ছা, এটা জেপিজি আছে। এই টাইপের কিছু বানানো যাবে না যদি আমরা ট্রাই করি আজকে? হাই হাই, সবাই এত ভয় পাচ্ছে কেন? আমি আছি না? ওকে, আচ্ছা এইটাকে দেখি তো কি করা যায়। উম, উম, উম। এইখান থেকে puppet or up tools, অবজেক্ট, এটা তো ইমেজ, এটাকে ইমেজ ট্র্যাক যদি করি, আচ্ছা ফটোশপে দেখি তো, ফটোশপে যাই, এখান থেকে ফটোশপটা বেটার। অনেকদিন করা হয় না। একটা মজার জিনিস দেখাবো আজকে, দেখায় এটা ছেড়ে দেবো আপনাদেরকে। ভাইয়া ইমেজ ট্র্যাকটা দেখান একটু। আচ্ছা, ইমেজ ট্র্যাকটা দেখাবো একটু, ঠিক আছে দেখাবো, অবশ্যই দেখাবো। আচ্ছা, সাপোজ আমি এই একটা দড়ি নিলাম, ঠিক আছে? দড়ি নেওয়ার পরে এডিট থেকে আমি প্রপার ওরাপ নিলাম। ওরাপ নেওয়ার পরে এই একটা পয়েন্ট দিলাম। পয়েন্ট দিয়ে আমি দেখেন এটাকে ঘুরাতে পারতেছি, ছোট করতে পারছি, বড় করতে পারছি। পাশাপাশি আমি এখানে আরেকটা ওরাপ দিয়ে পয়েন্ট দিলাম। এবার দেখেন হচ্ছে কি, কাউসার দেখতেছেন? আচ্ছা, আমি যদি এখানে এমন হয় যে সাপোজ এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্ট দিয়ে আমি যখন যখন মুভ করছি দেখেন, বা এটাকে যখন এই যে এইভাবে দিচ্ছি দেখেন, অনেকটা কবজির মতো কাজ করতেছে না? জি ভাইয়া। আচ্ছা, এখন সাপোজ ফোন ইউজার, ইন্টারেস্টিং কিছু দেখায়। ফোন ইউজার, পিএনজি, একটা মানুষ নিয়ে দেখা যায় একটু ভালোভাবে বুঝবেন। সাপোজ এখানে এইটা হতে পারে, এইটা, হ্যাঁ সুন্দর, দেখি এটা কেমন হয়। ওপেন, এটা নিলাম। আচ্ছা দেখেন, সাপোজ এইটা নিছি, হ্যাঁ, এটা নেওয়ার পরে ইডিট থেকে ওরাপ নিলাম। ওরাপ নেওয়ার পরে আমি যদি এখানে মানে এইখানে যদি দিই, মানে একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পরে এই যে দেখেন জাস্ট ওই পয়েন্টটা ধরে কিন্তু মুভ করতেছে, তাই না? ওই পয়েন্টটা ধরে মুভ করতেছে। জি ভাইয়া। যদি আমি এখানে আর একটা পয়েন্ট দিতাম, দেন আমি যদি এটা করতাম, এখানে ধরে যদি আমি মুভ করতাম, এই যে দেখেন, দেখতেছেন? জি ভাইয়া, এগুলো দেখি কার্টুন বানায় ভাইয়া। না, এগুলোতে কার্টুন বানায় না, এগুলো আসলে কি আপনার কিছু জিনিস কারেকশনের জন্য। কিছু জিনিস ও আচ্ছা যদি আচ্ছা। কারেকশন করছেন, যেমন আপনার কাঁধটা এই যে দেখেন, এটা পিঠটা ধরেন এরকম হয়ে গেছে, মাথাটা সাপোজ এরকম আসে, তখন আপনি এটা কিভাবে ঠিক করবেন? তখন এই যে এইভাবে এটা ঠিক করতে পারেন। সাপোজ হাতটা এমন আছে, ও আপনি চাচ্ছেন জি। হাতটাকে একটু মুভ করাতে, এই যে দেখেন হাতটাকে একটু এদিক ওদিকে নাড়াচাড়া করাতে। তো আমি যদি এখানে একটা পয়েন্ট দিয়ে দিই, তাহলে দেখেন ওই পয়েন্ট অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে, দেখছেন? সাপোজ জি এখানে ভাইয়া।
পা আছে, এই যে দেখেন এখানে পা আছে। আমি যদি এখানে একটা পয়েন্ট দেই, দেন আমি কি এখান থেকে এই যে দেখেন এমন হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো, এই যে হাঁটুর এখানে পয়েন্ট দিলাম, দেন দেখেন দেখছেন শুধু এখানে কিন্তু কাজ করতেছে, তাই না? জি আমি ভাইয়া। চাচ্ছি যে এখানে একটা পয়েন্ট দিয়ে এই যে এইভাবে এটাকে রাখবো, পসিবল না? জি ভাইয়া, অনেক সুন্দর। হ্যাঁ এই টাইপেরই, মানে এইটা কিন্তু আমি আগেই বলি, প্লিজ কেউ ফানি কোনো কাজে অ্যাপ্লাই করবেন না, ফানি কোনো কাজে অ্যাপ্লাই করবেন না, এটা কিন্তু জি ভাইয়া, ডেঞ্জারাস একটু। কারেকশনের জন্য কাজ করবেন, ঠিক আছে? কারণ আপনারা তো মানে আমরা তো মাশাল্লাহ মনে করেন যে খালি সুযোগ খুঁজি, বুঝছেন? মানে এত ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভিটি দেখা যাবে দেখাইতে যে যায়। কারে কোথায় রেখে দিছেন, জি। দেখা যাবে যে দোষ আসবে সব আমার গাড়ি। তো এমন না, মনে করেন যে আমি একটা কারেকশন করার মতো ইমেজ খুঁজতেছি, পাচ্ছি না। তা মানুষের ইমেজে দেখালে আর একটু ভালো হয় বুঝতেন। যেমন এই যে এই একটা ইমেজ দেখেন, এই ইমেজটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু এই যে ঘাটটা বাঁকা হয়ে আছে, তাই না? এটা দেখেন, আহা কোথায় আসি বারবার। আচ্ছা এটাকে করি ওপেন, এই নিলাম, এইখানে এটা করলে কিন্তু পুরোটার উপরে হবে। এটার উপরে যদি আমরা করি, এই যে দেখেন হচ্ছেই না, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, দেন মাইনাস, এই যে এতটুকু সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখন যদি যাই, এখনো পসিবল। আচ্ছা এইটা না করি, এটা না করি, এটা না করি, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেই, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, আর এটাকে এডিট থেকে পপট ওরাপ করলাম, দেন এখন দেখেন এই যে দেখেন এটা কাটটা কিন্তু এখানে বাঁকা, এই টাইপের ছবি আমাদের হয় না অনেক। তো এখন এইখানে আবারও দেখাই, সবাই একটু দেখেন, আমি জাস্ট কোথায় পিন করছি দেখেন, আমি যদি পিনটা এইখানে করি, এইখানে করে যদি করি, এই যে দেখেন ওই পিন অনুযায়ী কিন্তু এটা ঘুরতেছে, তাই না? পিন অনুযায়ী কিন্তু এটা ঘুরতেছে, তাই না? যেখানে ক্লিক করছি সেখানে কিন্তু অটোমেটিক একটা পিন হয়ে যাচ্ছে, এটা তো সবাই বুঝতেছেন, তাই না? এখন আমি চাচ্ছি যে এর ঘাটটাকে একটু সোজা করতে, তাহলে এখানে একটা পিন করলাম, পিন করে এই যে এটাকে দেখেন এখানে যে পিনটা ছিল অল্টার প্রেস করে এটাকে মাইনাস করলাম, আর যেখানে আমার যে পয়েন্টারে কাজ করছি এখানে অল্টার প্রেস করে যদি ক্লিক করি, এই যে দেখেন অল্টার প্রেস করে ওই পয়েন্টারটাকেও মুভ করা পসিবল। এখানে একটা পয়েন্ট আছে, অল্টার প্রেস করে আমি যদি এখানে ক্লিক করে জাস্ট ওই পয়েন্টে আপনি ক্লিক করেন, প্রথমে পয়েন্টে ক্লিক করে অল্টার প্রেস করেন, দেন দেখেন এই যে এখানেও এটা সম্ভব, এই যে দেখেন এটার মধ্যে কাজ করতেছে। ব্যাপারটা অনেক জটিল লাগতেছে আপনাদের কাছে? উম, একটু। এই যে দেখেন, এই যে দেখেন এটাকে মুভ করতে পারছি। আমার মনে হয় কি জানেন, এটা আপনাদের কাছে কঠিন লাগলেও যখন প্রয়োজন হবে না করতে জি। করতে আপনি বের করে ফেলতে পারবেন। এই যে হ্যাঁ। এই যে দেখেন এই জায়গাটাকে আমি একটু বাড়াই দিতে পারছি, অনেকটা ওরাপ ওরাপ যেভাবে করছি না, অনেকটা জি কিন্তু জি ওই ভাইয়া। টাইপেরই, কিন্তু অনেকটা ওই টাইপের। এই যে দেখেন ঘাটটা কিন্তু সোজা করে ফেললাম, সোজা করার পাশাপাশি আমি যদি চাই যে মোবাইলটা তো এরকম না উপরের দিকে তাকায় আছে আর মোবাইল চলছে এমন তো না, তাই না? তখন এখানে একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দিয়ে এই যে মোবাইলটাকে আর একটু উপরের দিকে নিয়ে আসলাম, এই যে পসিবল। আবার চাচ্ছি যে কেউ তো স্টিল ভাবে দাঁড়ায়, এইভাবে তো সম্ভব না, তাহলে আমি এখানে একটা পয়েন্ট দিয়ে এটাকে জাস্ট এই যে এইভাবে রাখলাম, আবার এইভাবেও তো না উঠতেছে এমনও তো না, তাহলে এইখানে একটা পয়েন্ট দিয়ে এইটাকে একটু মুভ করি, এই যে এটাকে এইভাবে করলাম, দেন আমি এটাকে এই যে এইভাবে রাখলাম, পসিবল না? এই যে এটাকে এইভাবে এইভাবে রাখলাম, কিন্তু প্রতিবন্ধীর মতো মনে হচ্ছে, এটা সুন্দর না, এটা সুন্দর না। আচ্ছা এইটুকু কি বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারলে আরেকটা জিনিস দেখাবো, ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এটুকু ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে ভাইয়া। আচ্ছা এরপরে আমরা এখানে রূপে ছিলাম, এইটাকে কি করা যায়? সাপোজ আমি চাচ্ছি এখানে একটা দেখেন
এইটা তো জাস্ট আমরা কারেকশন করছি এই দুইটাতে। এর বাইরে আরো ইন্টারেস্টিং ব্যাপার আসছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার কিরকম, আমি একটা হোয়াইট বোর্ডে নিয়ে যাই, তাহলে আর একটু ভালোভাবে বুঝবেন। আপনারা যতক্ষণ বুঝবেন না আমি ততক্ষণ দেখাবো, কিন্তু আপনারা কিন্তু সত্যিটাই বলবেন, এইটুকু আমি আপনাদের থেকে অবশ্যই আশা করি। 1980/1020 রেজলিউশন 300 দেই, দিয়ে ক্রিয়েট করলাম। ওকে, দেন এটাকে জাস্ট মুভ করে এটাকে এখানে রাখলাম, কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটাকে এইভাবে রাখলাম। ওকে, এখন এটাকে চাচ্ছি আমি ওরাপ করতে, ওরাপ। দেন এইখানে একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দিয়ে এইটাকে এইখানে একটা পয়েন্ট দিয়ে আমি যদি চাই এটাকে এইভাবে দেখেন, একটাকে আর একটার উপরে দিয়ে দিচ্ছি, দেখছেন? দেন আমি যাচ্ছি যে এইখানে একটা পয়েন্ট দিয়ে এইটাকে এই যে এইভাবে আমি দিয়ে দিতে, সেটাও কিন্তু সম্ভব, তাই না? আমি এখানে একটা পয়েন্ট দিয়ে এটাকে আর একটা প্যাঁচায় দিতে পারি। ওকে যদি দেই, এই যে দেখেন। আচ্ছা, ইমেজটা না মানে কেমন যেন মানে রেজুলেশনটা খুব একটা ভালো না। শুরু, এই সরি শু পিএনজি। আমরা চাচ্ছি যে এই টাইপের কিছু একটা, ঠিক আছে, একটু ক্রিয়েটিভ কিছু সামান্য পরিমাণে। এটা কোথায় পাবো? পাবো কি বুঝতে তো পারছেন, কিন্তু আর একটু ক্লিয়ার করতে পারলে নিজের কাছে ভালো লাগবে। কোথায় চলে আসলাম? কোথায় পাবো? পাচ্ছি না তো। আচ্ছা, আমরা একটা ছোট থেকে বানাই নিই, এর চেয়ে দ্রুত আমরা বানাই ফেলতে পারবো, তাই না? কাউসার, কাউসার আছেন? জি ভাই আছি। আমরা দ্রুত বানাইতে পারবো না? দেখি তো এটা বানাইতে হ্যাঁ, কতক্ষণ সময় লাগে। এগুলো মানে খুঁজে পাওয়াটা একটু বেশি প্রবলেম না ভাইয়া? না আসলে চয়েস মতো আর কি বানাই নিতে পারলে ভালো হয়। ভেক্টর আর্টটা শিখতে পারলে খুব ভালো হয়। আপনার এই স্টুডেন্টটা খুব কষ্ট পাইছে না, ভেক্টর আর্টে তো অনেক কষ্ট। কোনটা $10 বুঝি যে বললেন যে শুরুতে আজকে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি বলছেন? $400। আর হ্যাঁ বলেন না, ও জাস্ট কান্না করা বাকি। হ্যাঁ, 3-4টা দিন এইখানে আরে ক্লায়েন্টটাও মনে করেন যে দোষ আছে, ওনারও কিছু দোষ কিছু আছে চেষ্টা ক্লাইন্ট। আছে, দোষ ওনারও আছে। সবসময় বলে যে ঠান্ডা মাথায় করতে, ঠান্ডা মাথায় করতে।
দেখেন তো কত দ্রুত আমরা বানায় নিতে পারতেছি। ওকে, আমি জাস্ট এতটুকুই একটা মার্জ লেয়ার করলাম, তাহলে আমার এখানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটাকে আমি যদি করি দেন এখানে দিলাম, দিয়ে আমি যদি চাই, সরি এটা এমন হচ্ছে কেন, ওরা দেন আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন এটা এইভাবে কাজ করতেছে। একটু দেখেন এমন কেন হচ্ছে। এই একটা ক্লিক করলাম, দেন এই একটা ক্লিক করলাম, আর এটাকে এই যে এইভাবে আমি এটার উপরে নিয়ে আসলাম, আর সেম ভাবে এখানে একটা ক্লিক করে এটার মাধ্যমে আমি এই যে এইভাবে রাখলাম। পসিবল না? দেখেন একটার একটার উপরে চলে আসছে। এখন দেখছেন আউটপুটটা কেমন সুন্দর না? ভেবে চিন্তে আরো ক্রিয়েটিভ কিছু নিয়ে আসা যাবে না কাউসার? বুঝতেছেন কি? কাউসার আসেন, সবাই কি আসেন? এখন এটার পাশাপাশি আরো কিছু করা যায়, এখানে আরো কিছু ক্রিয়েটিভ কিছু ভাবা যায়। সেটা কিভাবে? কন্ট্রোল জেড দিলাম, এইটাকে সিলেক্ট করে এডিট প্রোডাক্ট, দেন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে একটা পয়েন্ট দিলাম, আর এইখান থেকে এটাকে এইভাবে দিলাম, এই জাস্ট আমি দিলাম, সাপোজ এই যে এইভাবে আমি দিলাম। এমন হলো কেন? আচ্ছা এটাকে একটু অল্টার প্রেস করে মাইনাস করলাম, আর এইটাকে এখানে দিলাম, আর এটাকে এই যে এইভাবে রাখলাম। সাপোজ অল্টার প্রেস করে এটাকে মাইনাস করলাম, এটাকে সাপের মতো মনে হচ্ছে, তাই না? সাপোজ এটাকে এইভাবে রাখছি। হ্যাঁ, এখন এইভাবে রাখার পরে আপনি ভাবছেন যে এটা উপরে না, এটা নিচে যাবে। দেখেন এখানে প্রিন্ট ডিপ দেখা যাচ্ছে, আপ এবং ডাউন। এই যে দেখেন এটা কিন্তু আপ এবং এটা ডাউন। যদি ডাউন দেই, এই যে দেখেন নিচে চলে গেছে। ইন্টারেস্টিং না? যদি আবার এটাকে যদি এইখান থেকে এভাবে মুভ করি, এই যে এখানে এইভাবে এটাকে মুভ করলাম, এটাকে ভাবছি এটা নিচে দিব, এই যে ডাউন করে দিলাম, দেন আমি যদি ওকে দিই, এই যে দেখেন আমার আউটপুটটা কেমন আসছে। দেখতে পাচ্ছেন কাউসার? বুঝতে পারছেন? আমি আপ ডাউনটাও আমার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবো। ঠিক আছে, তো এখানে এই টাইপের কাজ করে আরো অনেক কাজ করতে পারবেন। আর এইগুলো, এই অপশনগুলো আপনারা প্রতিটা সফটওয়্যারে পাবেন। আপনারা যখন আফটার ইফেক্টে যাবেন তখনও পাবেন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, সব জায়গাতেই পাবেন। তখন দেখবেন যে বিভিন্ন টাইপের যে গিফট টাইপের করে না, গিফট করে না, এইভাবে করে মাথাটা যেভাবে নাড়াচাড়া দেখালাম সেইভাবে করে। ঠিক আছে, তো এগুলো একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করেন, নিজে নিজে দেখেন। আর ওয়েট এক মিনিট, আপনারা বলছিলেন ইমেজ ট্র্যাকিং দেখতে চাইছিলেন, কে বলছিল? তাহসিন ভাই বলছিলেন। আচ্ছা দেখেন, প্রথমত এগুলো কেটে দেই। ভাইয়া স্মার্ট টুল, জি স্মার্ট টুলটা। কি টুল? হ্যালো, হ্যাঁ বলেন। ম্যাশ, ম্যাশ টুলের কথা বলছেন? জি ভাইয়া। আচ্ছা, ম্যাশ টুলের কাজটা না এখন দেখাবো না, ম্যাশ টুলের কাজটা একটু কঠিন, এটা আপনারা পরে দেখেন। ঠিক আছে ভাইয়া স্মার্ট, ভাইয়া ম্যাশ টুল না, স্মার্ট টুল। ও, এখন দরকার? এটা কি কাজে অ্যাপ্লাই করবেন বলেন? না ভাইয়া, যে আপনি ধরে ধরে কাটেন যে স্মার্ট টুল দিয়ে। ঘড়ি ধরে কাটি?
আপনাকে হ্যাঁ, আমার মনে মনে হয় নাই? শেপ ভাই টুল দিয়ে কাটেন শেপ ভাই ও শেপ বিল্ডার টুলস। হ্যাঁ 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 হ্যাঁ, shape builder। আচ্ছা আচ্ছা, এটা কাউসার একটু দেখাতে পারবেন? কাউসার আছেন? ভাইয়া এখন তো হ্যাঁ হ্যাঁ এখন তো পারবো না, একটু ঝামেলা আছে আমি। আচ্ছা, অন্য কেউ দেখাতে পারবেন? নুসরাত জাহান, নুসরাত জাহান বা তাহসিন? আমি ভাইয়া আমিও তো শিখবো ভাইয়া। জি জি, আপনিও? আচ্ছা, দেখাতে ভাইয়া পারবেন আমিও এমন কেউ কি দেখবো যে আছেন? কিভাবে করে। আমার অনেক কিছু ভাইয়া ভাই বাকি আছে আমি ইলাস্ট্রেটর। কিন্তু ভাই আমি এখন ফোনে আছি, তো আমার ল্যাপটপ থেকে কানেক্ট হতে টাইম লাগবে কিছুক্ষণ। আহ, সময় নেন, সমস্যা নেই, সময় নেন। ঠিক আছে। সমস্যা নেই, আমি পরে দেখবো। সমস্যা তো না। জি এখন তো ভাবছি, আজান দিয়ে দিবে, একটু পর দেখালেও হয় আর না আমি ভাবছি যে আপনাদের মধ্যে থেকে একটু আহ, দেখাইলে ভালো হয়। করতেছেন এমন কেউ নাই, মানে পারতেছেন, পারবেন এমন কেউ নাই? হাই 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 হাই। পারবো তো ভাই, কিন্তু ওই যে টাইম লাগবে কিছুক্ষণ। কতক্ষণ বলেন? ভাই ল্যাপটপ অন করব, কানেক্ট হব, তারপর আসবো ওইখানে, তারপর আচ্ছা, আমি দেখাই দিই। আচ্ছা দেখেন, প্রথমত খুবই সহজ, 1 মিনিট থেকে 2 মিনিটের কাজ এটা। আপনি এখানে একটা রেক্টেঙ্গেল নিচ্ছেন, একটা রেক্টেঙ্গেল নিলেন। রেক্টেঙ্গেল থেকে আমি চাচ্ছি যে এই সার্কেলের যেই অতিরিক্ত অংশটা গ্রিন, এই অংশটা কেটে দেব। এটা কাটার দুইটা ওয়ে আছে, একটু ডিপ গ্রিন দিই। দুইটা কাটার অপশন আছে। একটা কাটার অপশন কি আছে, আমি যদি এটাকে ডিভাইড করি, আমি যদি উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে দেখেন কেটে দিলাম। এইটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে কি আছে, আর একটা ওয়ে আছে, এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি যদি এটাকে জাস্ট ক্লিক করে এভাবে টান দেই, দেখেন এই দুইটা কিন্তু এক হয়ে গেছে। কিন্তু এই দুইটাকে সিলেক্ট করে যদি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। জি ভাইয়া। দ্যাটস ইট, এতটুকুই। ঠিক আছে? আপনি যদি কখনো চান যে এই দুইটাকে অ্যাড করে দিবেন, সাপোজ এই দুটো এমন আছে, দুইটাকে সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই যে ক্লিক করে এইভাবে টান দিলাম, এক হয়ে গেছে। যদি এইভাবে টান দিতাম, মাঝখানে এটাও অ্যাড হয়েছে, দেখছেন এই যে এটাও অ্যাড হয়ে গেছে। কিন্তু সেম ভাবে আমি যদি এখন চাই যে এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস নিয়ে অল্টার প্রেস করে এই যে এখানে এটুকু মাইনাস করে দেবো, এই যে যতটুকু অংশ কমন ছিল ততটুকু অংশ মাইনাস করে দেবো। এখন যেখানে ক্লিক করব সেটাই মাইনাস হয়ে যাবে অল্টার প্রেস করে। আর অল্টার প্রেস না করলে এটা প্লাস হবে, এই যে অল্টার প্রেস না করলে প্লাস হবে, অল্টার প্রেস করলে মাইনাস হবে। ক্লিয়ার আপু? জি ভাইয়া। ওকে, জি দ্যাটস ভাইয়া। ইট, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়া আমার জি, পায়োনিয়ারটা তো কিছু হইলো না, আপনারটা এটা কি করব এটা? কি একটা এটা হইলো কিছু অদ্ভুত বলেন একটা তো? প্রবলেম, তাই না? কোড দিচ্ছেন তাও এটা নিচ্ছে এটা না। হ্যাঁ মানে আমি কোড দিতেছি, বলতেছি যে কোড ভুল, অন্য নাম্বার চেঞ্জ করে দিলাম, ঠিকানা এদিক সেদিক করে দিলাম, অন্য কোথাও সমস্যা না, এটাই কোড আসে, কোড দেই, বলে যে আবারও কোড আবারও ভুল। সেম? ভাইয়া হ্যাঁ এই সেম জি, প্রবলেম, তার কোড সাথে আসে। আচ্ছা। যদি বুঝতাম যে হুম কোড হুম, আসে না তাহলে তো প্রবলেম, হ্যাঁ কিন্তু হ্যাঁ কোড হ্যাঁ। আসে, বলে কোডটা ভুল হইলো। ফোন আহ, থেকে করলাম, অন্য ব্রাউজারে আশিক ভাই, করলাম। জি তাসিম ভাই বলেন। জি জি বলেন। ইলাস্ট্রেটর একটু দেখা দিত। কি ইনস্ট্রেসিং? ওকে, আচ্ছা দেখেন, ইমেজ ট্রেসিংটা মূলত আপনার, আপনি একটা ইমেজ নিয়ে আসেন প্লিজ। সাপোজ এই টাইপের একটা ইমেজ নিয়ে আসেন। এই টাইপের একটা ইমেজ নিয়ে
এইটার উপরে আপনি ইমেজ ট্রেসের সবগুলো একটু দেখেন, ঠিক আছে? আপনি যদি হাই ফিডেলিটি ফটো দেন তাহলে কি হবে, এইটাকে একেবারে হাই কালার দিয়ে আপনাকে একটা আউটপুট দিবে। দেখেন এটা কেমন হয়েছে, দেখছেন? এক্সপান্ড করলে দেন বুঝবেন। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন, এই যে দেখেন প্রতিটা অংশ আলাদা আলাদা হয়েছে, দেখছেন? সেম ভাবে আপনি যদি এই ইমেজটাকে এখান থেকে যদি লো ফিডেলিটি ফটো দেই, দেখেন ওইটার চেয়ে আরো বেশি ছোট ছোট হবে। দেন আমি এটাকে যদি এক্সপান্ড করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই দেখেন এটা কতটুকু অংশ ছিল আর এটা কত, ওইটার চেয়ে এটা হচ্ছে বড় বড় অংশ না, আরো বেশি অংশ, মানে কম অংশ। আমি যদি এইখান থেকে 3 কালার দেই তাহলে এখানে যে 3টা কালার, মানে মূল যে 3টা কালার, সেই 3টা কালারের মধ্যে আমাকে আউটপুট দিচ্ছে। দেখেন 1 2 3, 3টা কালারের বাইরে কোনো আউটপুট নাই। দেন আমি যদি এখান থেকে 6 কালার দেই, দেখেন এখানে কিন্তু 6টা কালারের মধ্যে আমাকে একটা আউটপুট দিচ্ছে, 1 2 3 4 5 6। সেম ভাবে এইখানে যদি আমি 16 কালার দিই, এখানে 16 কালার মেবি নাই, আছে কিন্তু অনেক কিছু মিলে আছে, আমাকে 16 কালার মিলে একটা আউটপুট দিছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এরপরে আমি যদি চাই শ্যাডোস অফ গ্রে, এটা কি গ্রে কালারকে বেশি প্রায়োরিটি দিয়ে আপনাকে একটা আউটপুট দিবে। এই যে দেখেন গ্রে কালারকে বেশি প্রায়োরিটি দিয়ে আমাকে একটা আউটপুট দিছে। সেম ভাবে এইটাতে যদি আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো করি, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাকে দেখাবে। এরপরে আমি যদি চাই যে এইটাকে এইখান থেকে আপনার স্ক্যাচ আর্ট দিবে, এই যে দেখেন স্ক্যাচ করলে যে টাইপের আর্ট আসে না, অনেকটা ওই টাইপের একটা আর্ট দিছে। এরপরে এইখান থেকে আমি যদি চাই, পরের অপশনটা দেখি কেমন, এখানে ধরতেছে না, এটা এখানে একটু কালারফুল কিছু নিয়ে আসবেন তাহলে ধরবে, ঠিক আছে? এই অপশনগুলো একটু কালারফুল ইমেজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ওকে, নেক্সট কি আছে দেখি। নেক্সট আমার লাইন আর্ট, জাস্ট ছোট ছোট বিন্দু দিয়ে, এই যে দেখেন লাইন আর্ট করছে এখানে। এরপরে এখানে আমি পেতে পারি কি, এরপরে এখানে পেতে পারি টেকনিক্যালি ড্রয়িং, এই যে টেকনিক্যালি ড্রয়িং আর লাইন আর্ট প্রায় সেম, এতটুকুই। বুঝতে পারছেন তাহসিন ভাই? জি ভাই, বুঝতে পারছি ভাই। আর তারপরেও যেটা সে ছিল 2 কালার, সেখানে একটু ইন্টারেস্টিং কিছু করা যায়। যেমন আমি যদি এখানে লোগো, সাপোজ এখানে আমি যদি কোনো জলছাপ টাইপের লোগো পাই, যেমন হতে পারে এখানে দেখেন লোগোতে একটা জলছাপ আছে, তাই না? একটা জলছাপ আছে, এটাকে যদি আমি কপি করে নিয়ে যাই, কন্ট্রোল ভি, এই যে দেখেন এখানে লোগো লেখা, দেখছেন? এই যে জলছাপ, তাই না? এটাকে যদি এখন আমি একটা কপি করে রাখি যেন আপনাকে দেখাতে পারি পরে, ইমেজ ট্যাগ দিলাম। ইমেজ ট্যাগ দিলে কি অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, এই যে ইমেজ ট্যাগ বা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, এই যে দেখেন চলে গেছে, কিন্তু অতটা কিন্তু নিখুঁত থাকে না, কিন্তু দাগটা চলে গেছে। আচ্ছা এইটা না, আমি আর একটা পারফেক্ট ভাবে দেখাই, রেজুলেশন ভালো রাখতে পারবেন কিভাবে সেটা দেখাই। এগুলো তো ক্লিয়ার সব, অনেক সলিড সহজ। একটা লোগো উইথ ওয়াটারমার্ক, লোগো উইথ ওয়াটারমার্ক, পাচ্ছি না তো, পাচ্ছি না তো, কোথায় যাব, কোথায় পাবো? আচ্ছা আমরা পাইতে পারি একটা জায়গাতে, মানে ভেজাল জিনিস খুঁজতেছি আর কি, সহজ জিনিস তো পাই, প্রিমিয়াম জিনিস খুঁজতেছি আমরা। আচ্ছা এখান থেকে যদি লোগো লিখে সার্চ দিই, দেখি তো কি পাই। লোগো লিখে সার্চ দিলাম,
নাই নাই কোথায় 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 এইখানে কি আসে? আমি তো চোখে পড়তেছে না তো আমার। একটা দেখলাম, তবু তো পাচ্ছি না। আচ্ছা দেখি তো এটা কেমন হয়। এটা কেমন হয় জানি না, কেমন হবে। Mark। আচ্ছা এখানে 3টা কালার আছে, দেখছেন ডিজাইনটা চলে গেছে, কিন্তু নিচে যে জলছাপ ছিল না ওইটা কিন্তু চলে গেছে। যদি 2টা কালার হতো তাহলে আর একটু ভালোভাবে বোঝাতে পারবো, কিন্তু পাচ্ছি না তো পাচ্ছি না তো পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না। আচ্ছা ওইটা আমি না নেক্সট ক্লাসে যদি পাই আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আজকে না, আজকে কেমন যেন লাগছে, আজকে না। আচ্ছা ভাই। ওকে, আর জি যতটুকু আচ্ছা দেখেছি ভাইয়া। ততটুকু সবাই একটু প্র্যাকটিস করেন। নাজনীন আপু কাজ পেতে হবে, নাজনীন আপু, হ্যাঁ। সবুজ ভাই, নুসরাত ভাই, আপু কাজ পেতে হবে, বুঝছেন? সবাই ভালো জি থাকবেন, ভাইয়া। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ জি হাফেজ। ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম।